আমাকে কেমন লাগছে এই টোটাল অ্যাটায়ারটাতে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না। কাল ছিল রথযাত্রা, তো ওইখানেই গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। দেখো এই বাচ্চাটা কি সুন্দর বাবা মার সাথে আমাদের পাড়াতেই নিয়ে যাচ্ছে রথ টেনে, দেখতে কি ভালো লাগলো। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম, বেশ ভালো লেগেছে রথের মেলাতে। স্পেশালি বিয়ের পরে প্রথমবার এরকম ভাবে কোনো একটা মেলায় গেছি আমি ও। আমরা হাঁটা শুরু করেছি বাড়ির এখান থেকে, প্রচন্ড ভিড় ছিল ওইখানে না, মানে অটো তো চলছিল, আর একটু আগ অব্দি এতটা ভিড় পুরোটাই ব্লক করে দিয়েছে। নাগের বাজার অব্দি আমরা পুরো হেঁটে গেছি বাড়ির এখান থেকে, পুরো মেলা চলছিল নাগের বাজার হয়ে কার্ভ করে সুরের মাঠের জায়গাটা, ওই জায়গা অব্দি। এখানে সবাইকে জুস দেওয়া হচ্ছিল, এটা ছিল ফ্রি অফ কস্টে জুসটা দিচ্ছিল। কোনো সংস্থা থাকে না এরকম প্রত্যেকটা জায়গার, ওই সংস্থা থেকে দিচ্ছিল। জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড়। এখান থেকে কিন্তু আমি জুতো কিনে নিয়েছি, 100 টাকা করে ছিল পার পিস। জুতোটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটাকে ক্রট সেট না ক্রস সেট কিছু একটা বলে, যদি আমি ভুল বলে থাকি একটু কারেক্ট করে দিও প্লিজ। এই জুতোগুলো কিনলাম, তারপরেই দেখা হয়ে গেছে মানে আমাদের একসাথেই প্ল্যান ছিল। ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ, তো পূজা ওর নাম, তো আমরা সবাই মিলে একসাথে ওইখানে দাঁড়িয়ে চা খেলাম। খাওয়ার পরে সৈকতের আইফোনে কিছু প্রবলেম হচ্ছিল, ওইখানে গিয়ে একটু কথাবার্তা বলে আমরা এই দোকানটার থেকে জিলিপি খেয়ে নিলাম। জিলিপিটা তো বেশ দারুণ টেস্টি ছিল, যদি এটা দিলিপির দোকানের লাইনে মানে অটোর লাইন। 150 টাকা করে শার্ট উঠেছিল, যদি 100 টাকায় দিত এটাও নিয়ে নিতাম আমি ভাবছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হয়েছে আমি জিলিপিটা খাচ্ছি সেটাই। যাই হোক, তো আমার জিলিপিটা তো ভালো লেগেছে নো ডাউট, কিন্তু জিলিপির সাথে আমরা আরেকটা জিনিসও খেয়েছিলাম, সেটা হয়েছে খাজা। কি জঘন্য ছিল বাবারে, একদম ভালো ছিল না। ওনাকে বলেছি যে একদম ভালো হয়নি, কিন্তু খাজাটা এরকম বাজে কেন খেতে। তারপরে কি করব, খাওয়া তো হলোই, ফেশিয়াল এক্সপ্রেশনটা তো বোঝা যাচ্ছে। তো এখানে দেখো কত বড় জিলিপি ঝুলিয়ে রেখেছে আমিত্তির মতো বানিয়ে। এই ক্রকারি সেটগুলো দেখো কত সুন্দর, কি ভালো লাগছে না দেখতে, বেশ ভালো ছিল। এই টি কাপের যে সেটটা ওইটা কিন্তু 250 রুপিস করে ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে এখানে ছোট্ট জগন্নাথের দর্শন করে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি, একটু টানলাম টেনে, রথ টেনে প্রসাদ নিয়ে নিলাম। তারপরে আবার হাঁটতে চললাম। এটা আমাদের ইচ্ছে হলো এবার ফুচকা খাবো। ফুচকাটা আমরা ফ্লপ খেয়ে গেলাম, একদম ভালো ছিল না খেতে, একদম নরম নরম পুতানো ফুচকা, মানে কালকে না ফ্লপ খাচ্ছিল সবকিছুতে, কিন্তু তাও বেশ ভালোই লেগেছে। ওভারঅল খুব আনন্দ করেছি। কিন্তু এটা হয়েছে বড় রথ যে এসেছিল, ওইখানে কিন্তু সবাই এরকম পান পাতার মধ্যে দুব্বা আর কলা দিয়েও সবাই ভোগ দিচ্ছিল জগন্নাথকে। এটা কি কোনো নিয়ম আছে তোমরা যদি জানো কমেন্টে জানো। আমার জন্য রিচুয়ালসটা একদমই নতুন, আমি কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, বাট ভালোই লেগেছে। কিন্তু তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, পাঁপড়ও খেয়েছি, সেটা পরে ভিডিওতে আর দেখানো হয়নি। আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খেয়ে পান খেয়ে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি আজকের জন্য। দ্যাটস অল ফর টুডেস ভিডিও, বাই।